প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ছিলেন। তিনি কৃষ্ণনগরের প্রাক্তন বিজেপি সাংসদ জুলু মুখোপাধ্যায় নামেও পরিচিত ছিলেন তিনি। এদিন সকালে কলকাতার বাড়িতে প্রয়াত হন তিনি। তার পুত্র SN মুখোপাধ্যায় বর্তমানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিজেপির টিকিটে সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে 1999 সালে নির্বাচিত হন। 2000 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য হন তিনি। কেন্দ্রীয় সরকারের রাসায়নিক ও সার মন্ত্রী ছিলেন তিনি। পরে তার হাতে শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক দেয়া হয়। 2008 সালে এই রাজ্যে বিজেপির সভাপতি হয়েছিলেন তিনি। তবে 2009 সালের পর থেকে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন। প্রবীণ এই নেতার মৃত্যুতে রাজনৈতিক জগতের নেতারা শোক প্রকাশ করেছেন। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। যেমনটা জানা যাচ্ছে যে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়, কি হয়েছিল তার, কি জানা যাচ্ছে? প্রথমেই বলি, তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। এবং আজকে সকালে তিনি তার নিজের বাড়ি, যে বালিগঞ্জের যে বাড়ি, সেখানে মারা যান। তো বহুদিন ধরেই তিনি ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল, এবং যেহেতু বয়স হয়ে গেছিল বুঝতে পারছেন যে কিছু করার ছিল না, এবং তিনি মারা গেছেন আজ সকালে। সত্যব্রত মুখার্জি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, যাকে সবাই আমরা চিনি জুলুদা নামে। এবং 2000 তিনি জানো যে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন। যেমন 2000 বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার তিনি মন্ত্রী ছিলেন। 2008 এবং 2008 সালে তিনি রাজ্য বিজেপির, অর্থাৎ তিনি সভাপতি হিসাবে ছিলেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেপ্টেম্বর 2002 সাল থেকে কৃষ্ণনগর থেকে নির্বাচিত হয়েছিলেন লোকসভায় বিজেপি ক্যান্ডিডেট হিসাবে নির্বাচিত হয়ে 2002 সালের সেপ্টেম্বর মাসে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। প্রথম তিনি তার দপ্তর ছিল কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার দপ্তর, এবং এই দপ্তরে তিনি দায়িত্ব পালন, প্রতিমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেন সেপ্টেম্বর 2002 সাল থেকে জুলাই 2002। তারপরেই কিন্তু তিনি তার দপ্তর চেঞ্জ হয়, সেই তার দপ্তর অন্য ডিপার্টমেন্টে তিনি যান, এবং সেই দপ্তরের দায়িত্ব তিনি 2002 সালে জুলাই থেকে 2003, অর্থাৎ এটা কমার্শিয়াল ইন্ডাস্ট্রি দপ্তর তাকে নিয়ে যাওয়া হয়। এবং তিনি কেন্দ্রীয় সরকারের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন ধরে। অর্থাৎ তিনি রাজনীতিতে এই দাঁড়াবার, নদিয়া কৃষ্ণনগর লোকসভাতে দাঁড়াবার আগে তিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসাবে কাজ করেছেন। তারপরেই কিন্তু তা পদত্যাগ করে তিনি কৃষ্ণনগর লোকসভা থেকে দাঁড়ান এবং কেন্দ্রীয় মন্ত্রী হন। অত্যন্ত জনপ্রিয় মানুষ, এবং তার তিনি অত্যন্ত এবং মন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষ মন্ত্রী ছিলেন। তার মৃত্যুতে আজকে গভীর শোকাহত, এবং এই মুহূর্তে আমাদের কাছে খবর যে তিনি বালিগঞ্জের বাড়িটি তার দেহ এখন রয়েছে, এবং রাজ্য বিজেপির নেতারা সেখানে গিয়ে তাকে মালা দিচ্ছেন, আর মরদেহে মালা দিচ্ছেন। তো বিজেপির সঙ্গে ইদানিং তার যোগাযোগ না থাকলো, কিন্তু কিন্তু বিজেপির সমস্ত রকম খোঁজ খবর তিনি রাখতেন। বুঝতে পারছেন, যেহেতু বয়স হয়ে গেছে তিনি আর দলের সঙ্গে অতটা যোগাযোগ রাখতে পারতেন না, কিন্তু তিনি অত্যন্ত বিজেপির এখনকার নেতাদের সঙ্গেও তিনি অত্যন্ত ভালো যোগাযোগ ছিল। দরকার হলে বিজেপির নেতারা অনেক সময় তার বাড়িতে যেয়ে তার পরামর্শ নিতেন, এবং তিনি বিজেপির সঙ্গে সরাসরি এখন রাজনীতিতে যুক্ত না থাকলেও তার সম্পর্ক ছিল বিজেপি নেতাদের সঙ্গে। এই মৃত্যুতে গভীর শোকাহত, সকলে রাজনৈতিক মহলে শোকাহত, কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও তিনি তার সুসম্পর্ক ছিল। তাই সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জুলুদার মৃত্যুতে সবাই শোকাহত। আবারও একবার জানিয়ে রাখি, একটি অত্যন্ত দুঃখজনক খবর। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়, এই প্রবীণ রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বঙ্গ বিজেপির নেতারা। এদিন ফেসবুকে পোস্ট করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, রাজ্য বিজেপির বর্ষিয়ার নেতৃত্ব, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।